চলো আজকে আমি আমার বাগানটা দেখাই। সো লেটস গো। এই গোলাপ গাছটা এটা কিছুদিন আগে লাগানো হয়েছে। এই গোলাপ গাছটা এটা ছোট ছোট ফুল হবে, গোলাপ পিঙ্ক কালারের। আর এটা হলো দোপাটি। এগুলো গরমের দোপাটি লাগিয়েছে। এটা হলো শীতের দোপাটি। এতে পুরো গোলাপের মতো ফুল লাগছে, দেখো পুরো গোলাপের মতো ফুল লাগে একদম। এইখানেও আছে, এটা সাদা আর এটা সাদা, এটা সাদা আর সেইটা সাদা, আর এটা একটা পিঙ্ক আর এটা সাদা। আর এটা সাদা, এটা সাদা। এটাই কুড়ি এসছে যে গাছটা, এটা হলো চন্দ্রমল্লিকা। এটাও চন্দ্রমল্লিকা, এটা হলো হলুদ চন্দ্রমল্লিকা। এটা হলো স্নোবল, সেটাও হলো অ্যাস্ট্রাক। এগুলো অ্যাস্ট্রাক, স্নোবল না। স্নোবল ওলকপি গাছ, অনেক কটা ওলকপি গাছ হয়েছে দেখো। এগুলো পুরো ভর্তি ওলকপি গাছ। আর কি হয়েছে তোমার এখানে? এগুলোতে মরিচ শাকের গাছ হয়েছে, আর টমেটো গাছ। এগুলো কি গাছ? মুলো গাছ। বড় বড় মুলো হবে, হাইব্রিড? হ্যাঁ। আচ্ছা। আর কি গাছ হয়েছে? এগুলো কি? এটা কি গাছ? এটা হলো টমেটো গাছ। দেখো গাঁথা গাছে কুড়ি এসছে। আর এখানে একটা আসল ফুলটা দেখো। এটা হলো স্থল পদ্ম। তবে দেখেছো এখানে পিটুনিয়া লাগানো হবে বলে এই গাছগুলো এখানে লাগানো। এটা হলো চন্দ্রমল্লিকা গাছ। এটা কুড়িও চলে এসছে, দেখো এটা কুড়ি চলে এসছে। এটা হলো নয়নতারা। এটা ভায়োলেট কালারের নয়নতারা ফুটবে। এটাও হলো নয়নতারা। এটা হলো কালামাইন কালারের নয়নতারা ফুটবে। এটা হলো লাল চন্দ্রমল্লিকা ফুটবে।
এটা হলো পিঙ্ক, এটা হলো পিঙ্ক, পিঙ্ক নয়নতারা। আর এটা হলো সাদা নয়নতারা, এটাও হলো কাদামাইন নয়নতারা। এটা হলো দোপাটি, ফুলে পুরো ভর্তি হয়ে আছে। এটা গরমকালে, তাও শীত পড়ে গেছে, তাও ফুলে ভর্তি, একদম ভর্তি গেছে। তাও তো কিছু শুকিয়ে গেছে, অনেক ছিল। আর এটা হলো লাইট রেড কালারের নয়নতারা। এটা স্নোবল, স্নোবল। এটা হলো ডালিয়া। এটা হলো চন্দ্রমল্লিকা। এটা কুড়ি চলে এসছে, ফুটবে কিছুদিন পরে। এটা হলো গোলাপ গাছ। এটা হলো চন্দ্রমল্লিকা, ফুটে গেছে, সুন্দর না অনেক লাগছে। এটা হলো গোলাপ গাছ, দেখো কাটায় যে হাত লাগে একদম কাটা ফুটে যাবে। এটা হলো, এগুলো হচ্ছে অলরেডি যে লাগানোর। আর এটা হলো সানফ্লাওয়ারের মতো চন্দ্রমল্লিকা। এটা হলো চন্দ্রমল্লিকা, কিন্তু ফুটেছে হলুদ বলে। এটা কি? এটা হলো ক্যানভাস, ক্যান্থাস। এটা কুড়ি চলে এসছে, এটা ফুল ফুটবে। আর এখানেও কিছু কি আছে? এগুলো কি আছে? এগুলো মূলো গাছ আর ওলকপি গাছ। আর এটা হলো কাদামাইন কালারের চন্দ্রমল্লিকা, এটাও সুন্দর লাগছে। এ লাইট, এটা হলো লাল কালারের চন্দ্রমল্লিকা, একটা শুকিয়ে গেছে। এটা হলো চন্দ্রমল্লিকা হোয়াইট। এটা সাদা হয়, সাদাও চন্দ্রমল্লিকা হয়। এটা সাদা কালারের হয়। আর এটা হলো ক্যান্থাস। এটা হলো গাছগুলো জাস্ট এটা হলো লাল কিছু কালারের। ফুল হয়েছে, কিছু ফুল এখনো হয়নি। সোনু এক একটা ঘুরিয়ে তোমাদের দেখালো। এখানেও একটা বড় চন্দ্রমল্লিকা আছে, এটাও কুড়ি এসছে ছোট ছোট। আরেকটা জিনিস, গাঁদা আছে অনেক, আর একটা সুন্দর হয়েছে। এদিকে কি গাছ আছে? এদিকে শুধু ওলকপি গাছ। এগুলো কি বেরিয়েছে? এগুলো হলো ধনে গাছ। এগুলো সব হলো ওলকপি গাছ, আর মূলো গাছ। এগুলো হাইব্রিড। এগুলো হলো ওলকপি গাছ। আর এইগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো হলো টমেটো গাছ। আর এখানে একটা বীজতলায় পড়েছে, একটা চন্দ্রমল্লিকা হয়েছে। না, গত বছরের গাছ এটা। এটা হচ্ছে গত বছরের গাছটা থেকে গেছে। হ্যাঁ, গত বছরের গাছ। এই হলো তোর বাগান। আচ্ছা, আর আজকে কি করবি? আজকে আমি যে কালকে সব গাছ, গাঁদা, মস, পিটুনিয়া নিয়ে এসেছিলাম, সেগুলো আজকে লাগাবো। যদি আজকে না লাগানো হয়, কালকে লাগাবো। আরে সেখানে পিটুনিয়া দেখা, পিটুনিয়া দেখা শুনতে। আর এগুলো হলো পিটুনিয়া, তবে লাগানো হয়েছে। একদম ছোট্ট পিটুনিয়া।
না, এগুলো ধনে গাছ না, গাজর গাছ। এরকম দেখতে হয় গাছের গাছ। এই যে গাজর গাছ, এগুলো হচ্ছে গাজর গাছ। কিন্তু গাজর গুলো পুরো আর হয়েছে মতো দেখতে হয় না? এগুলো হচ্ছে ধনে। এগুলো ধনে? হ্যাঁ, ধনে গাছ। ও মামা দেখো, এই যে এখনো ধনে গাছ ফুটছে হয়েছে। ছোট্ট ছোট্ট। আর এখানে হয়েছে, এখানে হচ্ছে মূলো। না এগুলো মূলো না, এগুলো হচ্ছে নোটে শাক। মানে শাক আর কি, মারির শাক, নোটে শাক, আচ্ছা। এরকম একটা শাক। আর এ পাশটাই হয়েছে, এটা হচ্ছে পালং, এটা পালং আমি জানি। পালং শাক, আর একটা হলো মূলো। পালং শাক ভালো হয়নি, এগুলো সার জল দিতে হতো, কিন্তু আর জলের অবস্থা এইটা হয়েছে। আর মূলোটা ভালো হয়েছে। এটা হলো মূলো শাক। রোদ পড়েছে এই জন্য এরকম রাখছে। আর আর সেগুলো এখন পাতাগুলো এখন, কারণ কি সেগুলো হাইব্রিড। মূলোটা ভালো হয়েছে, দারুণ হয়েছে, দেখো মূলো শাকটা দারুণ হয়েছে। আর এটা হচ্ছে, এপাশে হচ্ছে এগুলো কাটা কাটা যে পাতা, এগুলো হচ্ছে সাদা বড় বড় মোটা মোটা মূলো হবে, এই জন্য এগুলো বীজ মান্দা দিয়েছি, এগুলো ছড়াইনি। আর ওপাশে যে মূলোটা, ওটা বীজ ছড়িয়েছি, ওই জন্য ঘন হয়েছে। আর এগুলো ফাঁকা ফাঁকা হয়েছে। আর হচ্ছে মূলো বসে গেছে, এই যে মূলো বসেছে, কোথায়? এই যে হ্যাঁ মূলো বসেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মূলো বসেছে। সাদা কালারের। আর সার দেয়া হয়নি, জল দেয়া হয়নি, কারণ জলের কন্ডিশন দেখো, পুকুরের জল একেবারে শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে যে পুরো কাদায় নামতে হবে জল দিতে হলে। কি হবে, গাছগুলো কি করে বাঁচাবো? নাহলে অনেক দূর থেকে আশেপাশের পুকুর থেকে জল আনতে হবে। একদম জল নেমে গেছে, নেই এতটুকু জল আছে। এটা তো পুকুর নয়, একটু নিচু জায়গা। আর আমফান ঝড়ে যখন বৃষ্টি হচ্ছিল, পুরো ভর্তি হয়ে গেছিল। মাছগুলো কোথায় গেল? মাছগুলো নিচে ঢুকে আছে। আর এখানে হয়েছে পুঁই বিচুটি, এই যে ধরেছে সুন্দর, দেখো অনেক আছে। এই যে ধরেছে, অনেক ধরেছে। ও পাশেও কিছু আছে। এখন আমি কিছু শাকও তুলবো, মূলো শাক, কারণ ওখানে কিছু লাল শাক আমার শ্বশুরমশাই তুলে নিয়েছেন, তাই একটু মূলো শাকও তুলবো। না, আমি নিয়ে যাব। আমি অন্য একটা কৌটা নিয়ে আসছি। হ্যাঁ, আমফান ঝড়ের পর সব গাছ নষ্ট হয়ে গিয়েছিল, আবার নতুন করে গাছ হয়ে দেখো একটা কলার কান্দি পড়েছে। না সুন্দর লাগতো এগুলো।